বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এবং সেটার প্রতিবাদে ভারতে যখন বিভিন্ন জায়গায় আ নম্রতা, ভদ্রতার সঙ্গে প্রতিবাদ জানানো হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের কিছু ছাত্রছাত্রীরা বাংলাদেশ কলেজের গেটে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে মাড়িয়ে কলেজে ঢুকছে। এই ঘটনার প্রতিবাদে যখন ভারতবর্ষের সহ পশ্চিমবাংলায় অহরহ প্রতিবাদ চলছে বাংলাদেশের এই নোংরা কালচারের বিরুদ্ধে, তখন বাংলাদেশিরা ভারত সম্পর্কে অত্যন্ত কুরুচিকর এবং অসম্মানজনক আম শব্দ তারা ব্যয় করছে এবং ভারতের বিরুদ্ধে তারা এক প্রকার যুদ্ধ ঘোষণা করছে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো রকম ব্যবসা-বাণিজ্য পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে সমস্ত ব্যবসা-বাণিজ্যগুলো হয়ে থাকে বাংলাদেশের, সেগুলোকে বন্ধ করার পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী সায় দিয়েছে। এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ভারতের অপমানকে মেনে নিতে না পেরে সমস্ত রকম বাণিজ্য পরিষেবা বন্ধ করার আর্জি জানিয়েছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে আলু এবং পেঁয়াজ উপহার দিচ্ছে। কোন সময় উপহার দিচ্ছে? যখন ভারতের গর্ব, ভারতের আত্মসম্মান, আমাদের জানের সমতুল্য জাতীয় পতাকার উপরে তারা পা মাড়িয়ে চলে যাচ্ছে, সেই সময় মেকু বা ফেক ভেকধারী হিন্দু দরদি কেন্দ্রীয় সরকার, আবারও বলছি শুভেন্দু অধিকারী একজন পাগল, নিকৃষ্ট, মানসিক ভারসাম্যহীন রোগী। এই শুভেন্দু অধিকারী কি বলছে সেটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের শোনার বা বোঝার অবকাশ সময় নেই। শুভেন্দুর মতো পাগলের কথা তারা কর্ণপাত করে না। সেটা কেন্দ্রীয় সরকারের যে ছাড়পত্রর মাধ্যমে বা উত্তরবঙ্গ অর্থাৎ মালদা সীমান্ত দিয়ে আ আলু, পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছে ভারত সরকার। সেটা থেকে প্রমাণ হয় শুভেন্দু অধিকারীর মতন পাগল, মানসিক বিকৃতিগ্রস্ত মানুষের কথা কেন্দ্রীয় বিজেপি নেতাদের শোনার অবকাশ নেই বা কেন্দ্রীয় সরকারের শোনার অবকাশ নেই। শুভেন্দু অধিকারী পাগলের প্লাব বকে যাচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বিরুদ্ধে। অথচ তার কথা চুল পরিমাণ মূল্য দিতে চায় না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বগণ। কেন্দ্রীয় ছাড়পত্রে ভারতের জাতীয় পতাকাকে অপমান করার পরেও কেন্দ্র বাংলাদেশকে ব্যবসা-বাণিজ্যের জন্য বিভিন্ন রকম মাল পাঠাচ্ছে এবং শুধু কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছে না, রাষ্ট্রায়ত্ত সংস্থা বা ব্যাংক যেগুলোর মাধ্যমে লেনদেন হয়ে থাকে দুটি দেশের মধ্যে, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিভাবে এলসি ওই সমস্ত ব্যবসাদারদের দিচ্ছে, যাতে করে তাদের ব্যবসায়িক আ আদান-প্রদান, আর্থিক আদান-প্রদানটা ২ দেশের মধ্যে বজায় থাকে, সেটাও কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছে। এখান থেকে বোঝা যায় যে সমস্ত বাংলা এবং বাঙালি হিন্দু সম্প্রদায় আজকের এই শুভেন্দু অধিকারীর মতো পাগলের কথায় আ নাচানাচি করছে, তাদেরকে ছোট্টভাবে ঘোষণা রাখা উচিত বা ছোট্ট করে মনে রাখা উচিত যে শুভেন্দু অধিকারী কি বলল সেটা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে শোনার সময় নেই। তারা মা বাঙালি হিন্দুদের শুধুমাত্র ভোট হিসাবে ব্যবহার করতে চায়, তার বাইরে আর কিছু নয়। বাঙালি হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে, সে বিষয়ে তাদের ভাবার কোনো অবকাশ নেই। সেইজন্য তারা ভারতকে এত অপমান করার পরেও বাংলাদেশে তারা বিভিন্ন রকম পণ্য পাঠানো জারি রেখেছে, যাতে করে বাঙালি হিন্দু আরও বেশি করে নির্যাতিত হয় বাংলাদেশে। অতএব জাগো বাঙালি হিন্দু জাগো, শুভেন্দু অধিকারী সহ সমগ্র বিজেপিকে বাঙালি জাতি লাথি মারো।